আজকে যদি টাকা থাকতো, গরিব ঘরে জন্ম না নিয়ে আজকে টাকা থাকলে তে অসুন্দর হইলেও বিয়া হয়ে যাইতো। তখন গরিব ঘরে জন্ম নিয়ে সুন্দর হয়েও বিয়া হইতেছে না। আমার কোনো পছন্দ নাই, সে 60-70 হইলেও 80 বছর বয়স হইলেও কোনো সমস্যা নেই। তার সেবা যত্ন করতে পারি, ওটাই আমি আলহামদুলিল্লাহ মনে করি। আচ্ছা, তার লগেই সম্পর্ক করব। আমি তো গরিব ঘরের মেয়ে, কিন্তু আমার তো এখনো বিয়া হইতেছে না। যার বয়স যতই হোক, 60-70-80 হইলেও কোনো সমস্যা নেই। তার কাছে বিয়া বসে আমি তার সেবা যত্ন করব। আমি যদি গরিব ঘরের মেয়ে যদি একটা বয়স্ক লোকও পাই, 60 বছর 70 বছর 80 বছরের লোক পালে, তাও সেবা যত্ন করব, যাতে আমি বুঝতে পারবো যে মাথার একটা ছাতা আছে, আমার স্বামী আছে। কারণ স্বামী ছাড়া আপনার পৃথিবীতে কেউ নাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান, তার কি উদ্দেশ্য। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? সুরাইয়া। সুরাইয়া, জি। খুব সুন্দর নাম। সুরাইয়া আপু থাকেন কোথায়? আমি তো থাকি ভাই হেমায়তপুরে। হেমায়তপুরে থাকেন। তো সুরাইয়া আপা আমাদের ইউটিউবে কেন আসলেন? আসছি ভাই ভালো একটা মনের মানুষের জন্য আসছি। মনের মানুষের জন্য? জি, ভালো একটা মানুষের জন্য আসছি। কেমন মানুষ চান? চাই যাতে একটু বয়স হইলেও কোনো সমস্যা নেই, ভালো একটা মনের মানুষের জন্য, যাতে সারা জীবন তার পাশে থাকতে পারি, সে আমাকে নিয়ে জীবনযাপন কাটাইতে পারে। আচ্ছা, নাম তো সুরাইয়া না? জি। আচ্ছা, তো আপনার বয়স কত চলে? আমার বয়স কত চলে? 20-এর তো উপরেই হবে আর কি। 20 হবে? 20-এর উপরেই হবে। আচ্ছা, মানে স্বাস্থ্য তো মোটামুটি ভালোই। স্বাস্থ্য ভালো দিলে মনে হয় যে বয়স করে, আসলে অতটা বয়স হয় নাই। আচ্ছা আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে শুধু আমার নানি আছে, আর কেউ নাই? আর কেউ নাই। নানি আছে আর বোন আছে একটা ছোট বোন। বাবা মা? বাবা মা মারা গেছে। ও, তখন আপনার বয়স কত ছিল? যখন বাবা মা মারা যায় তখন তো বয়স একবার ছোট ছিল। একবারে ছোট ছিলেন? মানে দেখেন নাই? আচ্ছা আচ্ছা, মানে একে তো বাবা মাকে দেখেন নাই, তারপর আবার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু টাকার জন্য বিয়ে হচ্ছে না। তো গরিব মানুষ আসলে সব দিকে সমস্যা নাকি? তো কি মনে হয়, গরিব হয়ে যে জন্ম হয় কি ভুল করছেন? গরিব হয়ে জন্ম নিয়ে, আল্লাহ গরিব বানিয়ে জন্ম নিয়ে তো কষ্টই জীবনযাপন কাটতেছে। বড় লোকের ঘরে জন্ম হলে তার এত কষ্ট হইতো না। এখন গরিব ঘরে জন্ম হয়ে চেহারা ভালো দেখেও বিয়ে হইতেছে না। বড় লোকের ঘরে বিয়ে হইলে যত চেহারা খারাপ হোক না কেন, যৌতুক দিয়ে টাকা পয়সা দিয়ে বিয়ে দিতে পারে। আচ্ছা, মানে বড় লোক হইলে মানে যাদের চেহারা খারাপ মেয়েদের মানে একটু দেখতে ভালো না, তারপরে বিয়ে হয়ে যায়। আপনার তো গরিব ঘরে জন্ম হয়ে চেহারা ভালো দেখেও তারপরে বিয়ে হয়। আচ্ছা আচ্ছা, হয়তো ভাগ্যে যেখানে লেখা আছে সেখানে হয়তো এখনো পড়েন নাই বা কেউ দেখে নাই। আসলে বাংলাদেশে তো বাইরে অনেক ছেলে পেলে আছে, হয়তো অনেক ভিডিও দেখে, হয়তো আপনার ভিডিওটা চোখে পড়ে নাই। তো দেখা গেলো ভিডিওর মধ্যে তাদের চোখে পড়েও যেতে পারে। তো মনে করেন এখন আপনার কোনো বয়স্ক পুরুষ যদি বিয়ে করতে চায়, আপনি করবেন? আমি যদি বড় 50-60 বছরের বয়স হয় তাতে কোনো সমস্যা, 50-60 বছরের বয়স হইলেও কোনো সমস্যা হবে না। সে যদি আমাকে ডাল ভাত খাওয়াইতে পারে, পর্দা বসে মতন রাখতে পারে, তাতেই আলহামদুলিল্লাহ মনে করতে। আচ্ছা, সেই জন্য আমার পাশে থাকতে পারে সারা জীবন। তো পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা করতে নাম ঠিকানা বেশি পড়াশোনা করতে পারেন? পড়াশোনা করতে পারে। আচ্ছা আচ্ছা, তো এখন মনে করেন বিয়ের গঠর আসে নাকি আপনাদের? বিয়ের গঠর আসে? আসতে এলো, কিন্তু যৌতুক চায় ভাই, যৌতুকের কারণে বিয়ে হইতেছে না। বিয়ের অনেক জায়গা থেকে আসে। তো আপনি কি করেন? আমি তো এখন বর্তমানে সেলাই মেশিনের কাজ করতেছি ম্যাডামের বাসাতে। নিজস্ব মেশিন নেই, উঠে দিয়ে চলেন আর কি না, যতটুকু চলা যায় জীবনযাপন কাটে আর কি। আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? কোন নাম্বারে যোগাযোগ করবে? নাম্বার বলতে পারেন? নাম্বারটা দর্শক, আপনারা যদি সুরাইয়ার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 018-688-26-775। নাম্বারটা আবারও বলছি 018-688-26-775। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।